নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে। মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো দেখুন, আজকে একটি দারুণ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমি যেটা করব সেটা হচ্ছে সয়াবিন পনির কারি। তো দেখুন, এখানে সয়াবিনগুলোকে আমি জলে ভালো করে গরম জলে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিংড়ে রেখে দিয়েছি। এখানে নিয়েছি আলুটাকেও ধুয়ে রেখে দিয়েছি। এখানে নিয়েছি একটা টমেটো, আর পনির দিয়ে বানাবো বলে এই দেখুন এখানে পনির নিয়েছি। তো আপনারা চাইলে পরিমাপটা কম বেশি করে নিতে পারেন, এটা কিন্তু দারুণ সুন্দর খেতে হয়। তো চলুন রান্নাটা শুরু করা যাক, সঙ্গে থেকে দেখতে থাকুন, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। কি রান্না করব আজকে? সয়াবিন পনির কারি বা পনির সয়াবিনের কারি। তো দেখুন, পনির সয়াবিনের কারি বানানোর জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ। দেওয়ার পরে তারপর পনিরগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নেব। তো দেখুন, পনিরগুলো কম বেশি আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নেব। তো দেখুন, পনিরগুলো আমি তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে ভেজে নেব। লাল করে ভেজে নেব। তো দেখুন, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে আমি তুলে নেব। আর আমার সকল ইউটিউবার বন্ধুদের আমি একটা কথা জানাতে চাই, দিদিদের জানাতে চাই, এতদিন থেকে অনেক বড় বড় কমেন্ট আমি করেছি, কারণ সবাইকে বিশ্বাস করানোর জন্য যে আমি ফুল ওয়াচ করি। সব ডিটেলসে না হলেও কম বেশি কিছু ডিটেলস আমি দিয়ে আসি যে এটার পর এটা হয়েছে। কিন্তু আজকে দেখলাম হঠাৎ করে এরকম, মানে আমার ওয়াচ টাইম অল্প একটু কেটেছে। তো আমি যেটা দেখলাম, অনেক সময় শুধু স্পাম কমেন্ট করলেই যে হয় তা নয়, হয় এরকম সারাদিনে সবাইকে কতটা পরিমাণ বড় কমেন্ট করা হচ্ছে, কতজনকে করা হচ্ছে সেটার উপরও নির্ভর হয় আমার মনে হলো। তো সেই জন্য আমি ফুল ওয়াচই করবো, কিন্তু ভালো হয়েছে ঠিক আছে রান্নাটা রেসিপিটা এরকমই করব। বাকিটা আপনাদের ওপর বিশ্বাসের ওপর নির্ভর করবে যে আপনারা কতটা আমাকে বিশ্বাস করবেন কি না করবেন। এতদিন যখন বিশ্বাস করেছেন বা আমিও যখন আপনাদের পুরো ভিডিও ওয়াচ করেছি, তাহলে আর বাকিটুকু বিশ্বাস করুন। আমি কাউকে ঠকাবো না, কারণ অন্যকে ঠকাতে গেলে নিজে ঠকতে হয়। প্রথমে হয়তো বুঝতাম না, তখন হয়তো একটু আগ্রহ যে হ্যাঁ এটা এরকম হতে পারে না এটা, কিন্তু এখন আমি অনেকটাই বুঝেছি সকল দিদিদের দেখে। তো আপনারা কেউ সরে যাবেন না, পাশে থাকবেন। এখনই আমি বলেছি, ওখানে তো আর এসব কোনো কিছু বলা যায় না, একমাত্র কমিউনিটিতে গিয়ে ছাড়া। তো চলুন, আলুটা ভাজা হয়ে গেছে, আগে তুলে নিই। তো আলুটা তুলে নিই। তো সেই জন্য আমি সকল দিদিদের রিকোয়েস্ট করব যে এতদিন সবাইকে আমি ডিটেলসে লিখে এসেছিলাম, যেহেতু আমার ওয়াচ টাইম কমে যাচ্ছে, অন্যকে বোঝাতে গিয়ে নিজেরও এখানে কিছুটা পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে। আপনারা কিছু মনে করবেন না, রাগ করবেন না। সকলেরই যাদের আমি পাশে ছিলাম বা আছি, থাকবো, আরও নতুন দিদিদেরও পাশে থাকবো। তো আমি রিকোয়েস্ট করবো আপনারা কিছু মনে করবেন না। তো চলুন, এরপরে দেখুন ওই তেলের মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে ভেজে নেব। তাহলে আমি প্রথমে যে তেলটা দিয়েছিলাম সেটার মধ্যে পনির ভেজে নিলাম, তারপরে আলু, তারপরে সয়াবিন, একে একে এগুলো সব ভেজে নিই আগে। আর সব সময় যে ভিডিও দাঁড়িয়ে বসে একটানা দেখতে হবে তা নয়। আমি রান্নাঘরে যেমন চালিয়ে রেখে আমি কাজ করি, যখন দেখছি হয়ে গেছে তখন আমি কমেন্ট করি, লাইক দিয়ে কমেন্টটা করি। আর প্রথমে যে দিদিদের আমি লাইক দিই না, তখন লাস্টে দিয়ে দিই, কিন্তু আমি চেষ্টা করি পুরোটা দেখে তারপরে লাইক দিয়ে কমেন্ট করা। তবে একজনকেও আমি মিস করি না, কমেন্টের আগে হাতটা যায় লাইকে, তারপরে কমেন্টে যায়। সকালবেলা 6:45 ঘুম থেকে উঠি, তখন থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত 1:30টা পর্যন্ত কন্টিনিউ পরিমাণে আমি চালিয়ে রেখে কাজ করি। এর জন্য মোবাইলটা মাঝে মাঝে হ্যাং হয়ে যায়, তখন আবার ল্যাপটপ থেকে আমি করতে থাকি, দেখতে থাকি। তো এত কথা বলার জন্য আজকে ভিডিওটা একটুখানি বড় হয়ে যেতে পারে। তো আপনারা চেষ্টা করবেন একটু দেখার, আর না হলে কিছু বলার নেই, যেটুকু দেখবেন সেটুকু দিয়ে থেমে যাবেন, স্কিপ করে দেখার দরকার নেই। তো দেখুন, এখানে সয়াবিনটাও আমার ভাজা হয়ে গেছে। এরপরে আলুটা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি প্রেসারের মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে রান্নাটা। তো দেখুন, প্রেসারের মধ্যে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে লবণ আর জল দিয়ে দিলাম, পরিমাণ মতন দেবো। আর যেহেতু আমি রাত্রে ভিডিওটা করছি, ওই জন্য লাইটের একটু সমস্যা হতে পারে। দেখুন, সয়াবিন আলু সেদ্ধ হয়ে গেছে, এখনও প্রেসারের মধ্যে রয়েছে। এরপর কড়াটা আমি বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো একটা গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে। ফোড়নটা খুব পারফেক্টভাবে হয়ে গেছে, এটা থেকে স্মেল বেরিয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ।
খুবই সিম্পল রান্না, আমরা রেগুলার যেভাবে রান্না করি সেইভাবেই ঠিক করব, শুধু নামটা একটু আলাদা আর কিছু সবজি বা উপকরণ একটু আলাদা, এই যা। তো পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নেব। আর কি মশলা নিয়েছি দেখুন, এখানে নিয়েছি রসুন বাটা, আদা বাটা আর একটা টমেটোটা তো দেখিয়েছি। আর তো থাকবেই তার সাথে হলুদ, লবণ তো থাকবে, হলুদ, লঙ্কা আর জিরে গুঁড়ো। তো দেখুন পেঁয়াজটা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো রসুনটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। রসুনটা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো আদা বাটা। আদা পেঁয়াজ রসুনটা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিই আগে, নাহলে তলায় লেগে যেতে পারে, যেহেতু তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি। জিরে গুঁড়ো আর তরকারিটার কালারটা খুব সুন্দর আসার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এবার খুব ভালোভাবে মশলাটা আমি কষে নেব। তো যেহেতু তেল কম দিয়েছি তো জল দিয়ে দিলাম একটুখানি, দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি আগে কষিয়ে নেব। তো দেখুন সয়াবিন আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, দারুণ একটা স্মেল বলুন বা ঝাঁঝ বেরিয়েছে। এরপরে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সয়াবিনের আলুটা। দেওয়ার পরে খুব ভালোভাবে আমি এই যে মশলাটার সাথে সয়াবিন আর আলুটা আমি কষিয়ে নেব। আর সয়াবিন আলুটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমি রান্নাটা বানাচ্ছি রাত্রে ডিনারের জন্য। সয়াবিন আলুটা আমার কষা হয়ে গেছে, এরপর আমি প্রেসার কুকারটা দিয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে একটু ফুটতে দেবো। তো এটা একটু ফুটুক, তারপর আমি আপনাদের কাছে ফিরে আসছি। আপনারা জলটা দেবেন পরিমাণ মতো, যেটুকু দরকার। তো দেখুন সয়াবিনের ঝোলটা কীরকম টকবক করে ফুটছে, আর একটু ফুটুক, ফুটলে পরে পনিরটা দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তাহলে আমার রেডি হয়ে যাবে পনির সয়াবিনের। নামটা একটু ঘুরিয়ে দিচ্ছি মশলা কারি, যেহেতু মশলা দিয়েই বানিয়েছি পেঁয়াজ আদা রসুন, তো সেই জন্য আমি একটু নামটা ঘুরিয়ে দিলাম, তাহলে একটু নামটা শুনতেও ভালো লাগছে। পনির সয়াবিনের মশলা কারি বা সয়াবিন পনিরের মশলা কারি রেসিপি একদম কমপ্লিট হয়ে যাবে। তো নুনটা আমি অফ ক্যামেরা টেস্ট করে দেখে নিয়েছি, ঠিকই ছিল, একটু কম পড়েছিল, তো সেটা আমি দিয়ে দিয়েছি অফ ক্যামেরা। এরপর আমি পনিরটা দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। পনিরটা দেওয়ার পর বেশি জাল হতে দেব না। তো দেখুন বন্ধুরা রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো, এই যে গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার একটি সার্ভিং বোলের মধ্যে এটা আমি ঢেলে নেব। তো বন্ধুরা আমার রেসিপিটা কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন। তো চলুন বন্ধুরা আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরে নতুন কোনো রেসিপির সাথে, সঙ্গে থেকে দেখতে থাকুন। তো আজকের মতন টাটা।